This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুবভারতী কাণ্ডে তদন্তে এসআইটি গঠনের পর এবার বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ বিধাননগর পুলিশে। সূত্রের খবর, বিশেষ সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করা হচ্ছে বিভাস চট্টোপাধ্যায়কে। সুজয় রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে। সুজয়, বিস্তারিত জানাও। দেখো, এই মামলাটিকেও যে পুলিশ যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে সেটা স্পষ্ট। তার কারণ এই মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে বিভাস চট্টোপাধ্যায়কে এবং আজ থেকেই তিনি এই মামলার শুনানিতে থাকছেন। আর কিছু সময় পরেই বিধাননগর আদালতে এই মামলার শুনানি শুরু হবে। ইতিমধ্যে আমরা দেখলাম শতদ্র দত্ত, অর্থাৎ যিনি মূল আয়োজক মেসির এই অনুষ্ঠানে, তাকে আদালতে পেশ করা হয়েছে এবং হাতে গীতা নিয়ে তিনি প্রবেশ করেছেন এবং ঘনিষ্ঠ বলে তিনি যেটা জানিয়েছেন যে এই কঠিন পরিস্থিতিতে তিনি গীতা পড়েছেন এই সময়, যাতে এই পরিস্থিতি নিজেকে তিনি সামলাতে পারেন এবং পরিস্থিতির মোকাবিলা করতে পারেন। এবং যেটা জানা যাচ্ছে যে আজকে পুলিশের তরফ থেকে শতদ্র দত্তকে নতুন করে পুলিশ হেফাজত নয়, তাকে জেল হেফাজতে যাওয়া হতে পারে এবং সেটাই সেই মামলায় আর কিছু সময়ের মধ্যে শুনানি শুরু হবে বিধাননগর আদালতে। ধন্যবাদ। অপরদিকে আদালতে পেশ যুবভারতীতে মেসির অনুষ্ঠানে তাণ্ডবে ধৃত শতদ্র দত্তকে 14 দিনের পুলিশ হেফাজত শেষে ফের আদালতে পেশ। বিধাননগর আদালতে পেশ করা হবে ধৃত উদ্যোক্তা শতদ্র দত্তকে। শতদ্রর 3টি মোবাইল ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে বিধাননগর পুলিশ। এসআইআর শুনানির মধ্যে এবারে আক্রান্ত বিজেপির বিএলএ 2 পরিমল সর্দারকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে আক্রান্ত বিএলএ স্ত্রী, কয়েকজন বিজেপি কর্মী। ঘটনার সামনে আসতেই শোরগোল দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে। তালিকায় ভুয়ো ভোটারের প্রতিবাদ করায় মার দাবি আক্রান্ত বিজেপি বিএলএ। হঠাৎ দেখি না এমএলএর ভাই বাসু হালদার এসে আমাকে জামার কলার ধরে টানতে টানতে বাইরে আনলো। আমার বাড়ির সামনে একটা লাইট ছিল, লাইটটা খুলে ফেলে দিল, দিয়ে আমাকে বেধড়ক মারধর করেছে। ওদের দাবি হলো মৃত্যু ভোটারের ওইগুলো কাটাকাটি যাবে না, তার জন্য দাদা সই দিতে চায়নি, তার জন্য বেধড়ক মারছে আর ওইগুলো পড়ছে, বলে বিএলও সইটা দিয়ে নাহলে তোকে জানে মেরে দেবো। ভুয়ো ভোটার তো আগেই 1,83,000 ভুয়ো ভোটার বাদ দিয়েছে নির্বাচন কমিশন। এখন শুনানিতে যাদের ডেকেছে তারা নতুন, সেখানে ভুয়ো ভোটার শুনানি পর্বে ভুয়ো ভোটার তারা হবেন কি হবেন না সেই বিষয়ে তো কেউ জানে না। মানে অহেতুক বিভিন্ন মানুষকে হেনস্থা করা হচ্ছে, প্রচুর বয়স্ক মানুষকে হেনস্থা করা হচ্ছে, মানুষের রাগ বাড়ছে এই নিয়ে নির্বাচন কমিশনের এই হুইমজিক্যাল স্ট্যান্ড নিয়ে। কিন্তু সেখানে বিজেপির বিএলএ 2 কে যদি কেউ মারধর করে থাকে অত্যন্ত খারাপ এবং অন্যায় হয়েছে, প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। কিন্তু এর সঙ্গে আমার মনে হয় না তৃণমূল কংগ্রেসের এত খারাপ নিয়ে আসছে যে বিজেপির বিএলএ 2 কে আক্রমণ করতে হবে মানে জনসংযোগ বাড়ানোর জন্য। এগুলোর তৃণমূল কংগ্রেসের প্রয়োজন পড়বে না। ওদের বিএলএ 2 কম পড়লে আমরা সাহায্য করতে পারি কিছু ধার দেওয়ার জন্য। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত নদিয়ার তেহট্ট হাসপাতাল। শ্বাসকষ্ট নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ ইসলাম শেখ। হাসপাতালের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে মৃতের পরিবারের। আজ সকালে বিক্ষোভ মৃতের আত্মীয় পরিজনদের। ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ।